ভোট দেন তারাও কি করেন, তখন আপনি 2 টাকার বিড়ির কাছে, একটা সিগারেটের কাছে, 1000 টাকার কাছে, কোন চাচা তো আছে বিড়িখোর, চাচা 2 প্যাকেট শরীফ বিড়ার মালিক বিড়ি দিলেই কায়, আবার শপথ করে, কাকা বেঈমান হয়ে যায় না, বলে আমি শপথ করেছি যে বিড়ি নিয়ে শপথ করেন। বিড়ি নিয়ে শপথ করে, আমি দেখছি বিড়ি নিয়ে শপথ করায়, গাঁজা নিয়ে শপথ করায়, ডাল হাতের মধ্যে শপথ কর, ডাল নিয়ে শপথ কর, যে ডাল দেখালে না তোর জীবন বাঁচে না, ডাল নিয়ে শপথ করে, কয় ভাই ভোট আপনাকে দিব, আপনি ডাল দিছেন, তাই কথা কয় না, জোরে কথা বলেন। ডালখোর যে সমাজে থাকবে, বিড়িখোর যে সমাজে থাকবে, সেই জায়গায় ভালো মানুষ আপনি কেমনে তৈরি করবেন? তারা সবসময় চিন্তা করবে দুধ বিক্রি করে গাঁজা খাওয়া যায় কেমনে। এক পক্ষ দুধ বেচে গাঁজা খায়, আর এক পক্ষ গাঁজা বেচে দুধ খায়, এ কথা কয় না। আর আরেক পক্ষ বলে গাঁজাও বেচবো না, দুধও বিক্রি করব না, কামাই করে হালাল দুধ খেয়ে স্বাস্থ্য ভালো করব। গাঁজাও আমার মধ্যে নাই, ইয়াবার মধ্যেও নাই, কোনো বেচাবেচিই নাই। কথা কন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, সুন্দরই যেন থাকে। এর চাইতে আর কিভাবে সহজ করে বুঝাবো ভাই? আরো অনেক কথা আছে, রাগ হয়েন না, গুসা হয়েন না, কষ্ট নিয়েন না। আই লাভ ইউ, ভালোবাসা অবিরাম। আমি আপনাদের ভালোবেসেছি, ভালোবেসেই কথাগুলো বলছি। এই পৃথিবীতে যারাই জীবন দিয়ে গেছে দেশের জন্য, তারা আপনাদের ভালোবেসেই জীবন দিয়ে গেছে। মৃত্যুর সময় তারা বলে গেছে, খবরদার প্রতিহিংসার রাজনীতি করবেন না। আমার জীবনের বিনিময়ে যদি আমি চলে গেছি, আল্লাহ রাহে জীবন দিছি, আমার জন্য কোনো ভাই কোনো মায়ের বুক যেন খালি না হয়। যদি কোনো সংগঠন চিন্তা করতো আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে যেমন করে খুন করা হয়েছে, চেন অফ কমান্ড যে সংগঠন, মানে এক রাতে প্রত্যেকটা এমপি মন্ত্রীকে খুন করা, ওই সংগঠনের 2 মিনিট সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর উপরে বিশ্বাস রেখে, অবিচল বিশ্বাস রেখে এই দুনিয়ার মানুষের শান্তির জন্য জীবন বিসর্জন দেয় বারবার আর বারবার। ওই সমস্ত ব্যক্তিগুলো ক্ষমতা পেয়ে ওই সমস্ত ভাইদের উপরে বারবার নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমাদের এখন করণীয় কি? ভালো মানুষ হইতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের দিয়ে যদি দেশটাকে সুন্দর করতে হয়, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন তোমাদের এমন মুসলমান হতে হবে। আল্লাহ সেই কথাটা নবীর সম্পর্কে বললেন, নবীদেরকেও ওই রকম নির্দেশ দিয়েছিলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকেই, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছিলেন, যুগে যুগে রাসূল পাঠাইছেন তাদের দেশে, প্রত্যেকটা দেশে রাসূল পাঠাইছেন, নবী পাঠাইছেন এই নির্দেশ দিবার জন্য, আনি আবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করার নির্দেশ দেবার জন্য আল্লাহ রাসূল পাঠাইছেন, নবী পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আনি আবুদুল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমরা আনুগত্য করব কার? জীবন দিয়েছেন যিনি, আনুগত্য করব, মাথা নত করব। আর তাগুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আনুগত্যের নির্দেশ আল্লাহ দিয়েছেন, আল্লাহর আনুগত্য করতে হবে। কারণ আল্লাহ বলছেন যে আনি আবুদুল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এই জন্য মাঝে মাঝে আমি বলি, আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ঠিক কিনা? আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তো হৃদয় চাই পড়ি নয়, তাই তো হৃদয় চাই পড়ি নয়, তুমি মেহেরবান খোদা হো। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। ঠিক কিনা? আল্লাহ ডাকলে সাড়া দিছে কি দেয় নাই? যদিও 16 বছর লাগছে, তবু আল্লাহ সাড়া দিছে। কথা বলেন। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও, তুমি চাইলেও দাও না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা হো। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো,
এই কোরআন আছে যেখানে, এই আলেম ওলামা যেখানে, স্বৈরাচার যেখানে, নারে তাকবীর বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে, কষ্ট হয়। তাহলে সেই ইসলামী রাজ আমরা দেখতে চাই কি চাই না? চাই। তাহলে সেই ইসলামী রাজ কায়েম করতে গেলে আমাদের এখন করণীয় কি? আসেন, ইসলামী রাজ কায়েম করতে গেলে আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমি আপনাদেরকে একটু বুঝাই দিয়ে ধীরে ধীরে ইতি টানি, বেশি লম্বা আপনাদের সাথে করব না। বিষয়টা হলো, সেই টার্গেটে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কিছু কাজ আছে এইরকম। বলবো 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 আপনাদের কষ্ট হচ্ছে? চলে যাবেন না শুনবেন? ইনশাআল্লাহ। তাহলে তাগুতকে বর্জন করতে হবে, তারপরে পাক্কা ইমানদার হলে আল্লাহ রহমত নাজিল করবে, আপনাদের সমাজটা, দিনটা কায়েম হবে। তাগুত সহ যদি কোনো ব্যক্তি দিনের কাজ করে, ও ব্যক্তি ভেজাল্লা ইমানদার, ওর দ্বারা কোনোদিনই দিন বিজয় সম্ভব না। কথা কয় না কেন? দিন বিজয় করতে গেলে তাগুত কি আপনারা জানেন, শত বলবো না। যারা হালালকে হারাম করে, হারামকে হালাল করে, শক্তি প্রয়োগ করে, নামাজ তাফসির মাহফিল পছন্দ হয় না, যাত্রা প্যান্ডেল পছন্দ করে, মদের লাইসেন্স দেয়, তাফসির মাহফিলের বিরুদ্ধে অপপ্রচার চালায়, ইসকনের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, আর মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়ে আলেম ওলামাদেরকে জেলে ঢুকায় যে শক্তি, ওই শক্তির নামই হচ্ছে তাগুদি শক্তি। কথা কর, এই তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন।